আমার শ্বশুর বাড়ির কোনো চাইল তরকারি বা কিছুই ধান্দা নাই, শুধু রাস্তার পাগল, যেখানে দেখে ভাঙাচুরা সেখানেই আমার শ্বশুর মেরামত করে। নাম মিস্টার আলী, পেশায় একজন ভ্যান চালক। এক যুগ ধরে নিজ অর্থে বিভিন্ন এলাকার রাস্তা মেরামত করছেন তিনি। কোনো রাস্তা ভাঙা বা গর্ত দেখলেই নিজ উদ্যোগে নেমে পড়েন তা মেরামতে। একবেলা ভ্যান চালান আর অন্য বেলায় রাস্তা মেরামতের কাজ করেন। এমনকি নিজের বাড়ি থেকে ইট খুলে নিয়ে সেই ইট দিয়েও রাস্তা মেরামত করেছেন তিনি। 13 বছর ধরে রাস্তাতে কাজ করে, বাড়িতে কোনো খরচ দেয় না আমাকে। আমি আমার ছেলের কাছে থাকি, খাই, ওই রাস্তাতে থাকে। আমার স্বামীকে যদি সরকার সাহায্য করে তো ওটা ভালোই হবে, আরও রাস্তাতে ভালো কাজকাম করবে। মিস্টার আলীর বাড়ি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের পোড়াডিহি গ্রামে। পেশায় ভ্যান চালকের পাশাপাশি তিনি গ্রামীণ সড়ক, সেতু, কালভার্ট মেরামত ও সংরক্ষণের আওতায় LCS এর একটি অস্থায়ী প্রকল্পে সুপারভাইজার হিসেবেও কাজ করেন। তবে বেশ কিছুদিন হলো তার ব্যাটারি নষ্ট হয়ে যাওয়ায় ভ্যান চালাতে পারছেন না। তবুও থেমে নেই তার রাস্তা মেরামতের কাজ। এক্সেল স্যার একটা কাজ দিয়েছেন, ওই কাজের টাকাটা পেটে খায় এবং ভ্যানের টাকা কিছু জমা করে আমি আপনার ইট কিনি, ভরাট কিনি, বস্তা কিনি, লেবার করি, দিয়ে রাস্তা মেরামত করি। এখন কথা হলো কি যে আমার ভ্যানের ব্যাটারিটি বাদ হয়ে গেছে, তো ভ্যানের ব্যাটারি এখন আমি গাড়ি চালাতে পাই না। ওই ব্যাটারি বেচে আমি আমার যত খোয়া ছিল এবং ইট ছিল এবং বস্তা ছিল আমি রাস্তা মেরামত করছি। এখন আমি নিঃস্ব, আমি যদি এক সেট ব্যাটারি পাই তাহলে আমার সুবিধা হয়। স্থানীয়দের কাছ থেকে জানা যায়, কোনো ভাঙা রাস্তা দেখলে রাস্তা সংস্কারের কাজে নেমে পড়েন তিনি। রাস্তা মেরামতের জন্য নিজের বাড়ির ইটও খুলে এনেছেন। আমার ঘর দর নাই, ঘরটা ছিল তাও ভেঙে রাস্তাতে দিয়ে দিচ্ছে। আমি আমার ছেলে গোহিল ঘরখানা আছে, ওই ছেলে গরু থায়, বকরি থায়, ও ঘরখানা আছি। হাঁকে যদি সরকার এখানে ঘর করে দেয় তো ওটা আমার খুব ভালো হয়, আমি নিজের ঘরে থাকবো। আজ 12 বছর যাবৎ আমাদের এই এলাকার যে রাস্তার কাজগুলো আছে টুকটাক, যখন আমরা চলাফেরা করি দেখা যাচ্ছে আর মাঝে মধ্যে রাস্তার যে সাইডগুলো ভেঙে যায়, এই সাইডগুলোকে মেরামত করার জন্য আপনার কাকা ভ্যান চালায়। ওই ভ্যান চালার পরিশ্রম থেকে যতটুকু পারে আমাদের পাশে দাঁড়ায়। LZED চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং বলেন, মিস্টার আলীকে একটি কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হয়েছে, তিনি এখনও কাজ করছেন। এছাড়া তিনি যেন ভবিষ্যতে আরও ভালোভাবে চলতে পারে সে ব্যবস্থাও আমরা করে দেব। গাড়ি ছাকড়া ভেঙে যায়, মানুষ অ্যাক্সিডেন্ট হয়। এই আমি একটা ভ্যান চালাই, আগেও ভ্যান চালাইতাম এবং রিক্সা চালাতাম, ওই কারণে আমি রাস্তা 12-13 বছর ধরে ইনকাম করি। তারপরে আমি ধরেন যে আমার দেশের সাংবাদিক এবং উপজেলার সাংবাদিক এবং মিডিয়ার মাধ্যমে এক্সেন স্যার আমাকে একটা কাজ দিয়েছেন। এখন আমি আমার বাড়ির রাগ এবং বহুর রাগ যে তুমি বাড়িঘরের ইট রাস্তায় দিয়ে দিয়েছো, তো অবশেষে আমাকে একটি গরুর ঘরে এক জায়গায় থাকার জায়গায় দিয়েছে। আমি যদি একটা সরকার থেকে ঘর আমাকে পাইতাম তাহলে খুব একটা ভালো হতো। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।